হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। আজকের ভিডিওটা রিগার্ডিং হবে, তোমরা দেখেছো থাম্বনেলে যে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর যেটা টেকনিক্যাল পোস্ট, যেটার শর্ট নোটিশ দিয়েছে, সেটার কি কি জিনিস জানবো আমরা। স্কেল, লেভেল আর গ্রেড পে কত, তার সঙ্গে কি দেখে নেবো লাস্টে স্যালারি কত হবে, গ্রস স্যালারি অ্যান্ড ইনহ্যান্ড স্যালারি, আর তার সঙ্গে কি কোয়ালিফিকেশান কী দরকার, এজ কী দরকার, আর রিক্রুটমেন্ট যেটা আছে সেটার স্টেজটা কী কী, মানে পরপর স্টেপটা কী, আর রিটেন এক্সামের তোমার প্যাটার্নটা কীরকম। অ্যাকচুয়ালি বেসিক যে জিনিসগুলো দরকার, তো অনেকের কনফিউশন আছে টেকনিক্যাল নন টেকনিক্যাল এমভিআই নিয়ে। তো টেকনিক্যালে কী কী মেন জিনিস লাগবে সেই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার করে নিই, ঠিক আছে। কারা দিতে পারবে, কোন মানে তোমার কোন ডিপ্লোমা লাগবে না, ডিগ্রি লাগবে না, এক্সপিরিয়েন্স লাগবে, সেই জিনিসগুলো টোটালি কিন্তু আমরা একটু আলোচনা করে নেবো। যেটা থেকে আমি রেফারেন্স নিয়েছি সেটা হচ্ছে প্রিভিয়াস যে রিক্রুটমেন্টটা বের হয়েছিল সেখান থেকে, ঠিক আছে। এই রিক্রুটমেন্টটা পিএসসি আগে যে বের করেছিল সেই রেফারেন্স থেকে আমরা সেটা দেখব, ঠিক আছে। এখানে যেমন শর্ট নোটিশ দিয়েছে, সেটা ওবিসি কেস মিটলে যেটা ফুল নোটিশ দেওয়ার সম্ভাবনা এটা খুব বেশি। তো চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট অফ অল আসি এমভিআই যে জবটার, সেটার স্কেলটা আগে দেখো। আগে যখন 2019 আগে এক্সামে যখন হয়েছিল তখন কী ছিল, তখন একটা পে গ্রেড পে ছিল, সেখান থেকে একটা স্কেল বলা হতো। সেটা কি 2019 রোপাতে সেটা চেঞ্জ করে দেওয়া হয়, পে ব্যান করে দেওয়া হয়, ঠিক আছে। তো এটা যে জব সেটা হচ্ছে পে ব্যান 3, যেখানে তোমার বেসিক যেটা আসবে সেটা 33,400 থেকে স্টার্ট হবে। তারপর একটা স্কেল আছে, ঠিক আছে। তোমাদের এখন যেটা লাগবে স্টার্টিং স্যালারির জন্য এই 33,400টা বেসিক হিসেবে ধরতে হবে। লেভেল যেটা হচ্ছে লেভেল 11, ঠিক আছে। এর পরের যে লেভেলটা হয় সেটা লেভেল 12, যেটা তোমার 4400 গ্রেড পে 4400, যাদের জেই আছে জুনিয়র ইঞ্জিনিয়ারদের, ঠিক আছে। তো এটা হচ্ছে স্টেট গভর্নমেন্টে যদি দেখি আমরা, এটা হচ্ছে গ্রুপ বি পোস্ট, গ্রুপ বি পোস্ট। কারণ 4400 গ্রুপ গ্রেড পে অ্যান্ড অ্যাবোভ হলেই তখন গ্রুপ এ হয়ে যায়। তো এটা হবে গ্রুপ বি পোস্ট, ঠিক আছে। লেভেল 11 জানা হলো। কোয়ালিফিকেশানের দিক দিয়ে যদি দেখা হয়, মাধ্যমিক পাস হতে হবে, তার সঙ্গে কি ডিপ্লোমা হতে হবে, হয় অটোমোবাইলে অর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই দুটোর মধ্যে একটাতে ডিপ্লোমা থাকতে হবে। তার সঙ্গে কি 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো ওয়ার্কশপ বা অটোমোবাইল ফ্যাক্টরিতে, ঠিক আছে। যেটা ডিজারেবল নয়, কিন্তু এটা কোয়ালিফিকেশানে ইসেন্সিয়ালের মধ্যে পড়ে, যেগুলো আমি বলছি ইসেন্সিয়ালের মধ্যে, ঠিক আছে। এগুলো মাস্ট থাকতেই হবে। আর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি ভেহিক্যালের জন্য, লাইট ভেহিক্যাল কিংবা বাইকের নয়, কিন্তু হেভি ভেহিক্যালে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কি মাধ্যমিক পরীক্ষা যেটা এমপি পাস হতে হবে, তার সঙ্গে ডিপ্লোমা অটোমোবাইল অর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স যেটা ওয়ার্কশপ বা ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরিতে, আর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি ভেহিক্যালে, ঠিক আছে। এজ যেটা ছিল আগে 18 থেকে 39, একটা জেনারেল ক্যান্ডিডেটের জন্য 39 ইয়ার্স। এরপরে কি ওবিসিদের জন্য 3 বছর ছাড় আছে, আর এসসিদের জন্য এসসিদের জন্য 5 বছর ছাড় আছে, ঠিক আছে, যেটা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। রিক্রুটমেন্ট স্টেজ, এটা রিক্রুটমেন্ট দুটো স্টেজ আছে। স্টেজ 1-এ আছে কি রিটেন এক্সাম হবে, তারপরে স্টেজ 2 যেটা হচ্ছে সেটা ইন্টারভিউ, তারপর হচ্ছে ফাইনাল লিস্ট, ঠিক আছে। তো স্টেজ 1 যে রিটেন এক্সামটা, সেটার প্যাটার্ন কীরকম থাকে, তোমার যে কোন সাবজেক্ট থেকে কী থাকে, ঠিক আছে। তো তোমার রিজনিং অ্যান্ড অ্যাপটি থেকে থাকবে 20 মার্কস, জিকে থেকে থাকবে 20 মার্কস, আর ইংলিশ থেকে থাকবে 20 মার্কস। আর ডিসিপ্লিন মানে লেখা আছে যেটা হচ্ছে অটোমোবাইল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে থাকবে 60 মার্কস। তাহলে ওভারঅল যেটা থাকবে সেটা হচ্ছে 120টা কোশ্চেন থাকবে। টোটাল কত 120টা কোশ্চেন, যেটা রিজনিং অ্যান্ড অ্যাপটি হবে 10th লেভেলে, আর তোমার জিকে অ্যান্ড ইংলিশ হবে 12th লেভেল, আর ওভারঅল ডিসিপ্লিনে যেটা তোমার ডিপ্লোমা লেভেল, এটা হবে ডিপ্লোমা লেভেল, ঠিক আছে। ওভারঅল 120টা কোশ্চেন থাকবে। এরপরে পাস করলে ইন্টারভিউ, যেরকম প্রসিডিউর জুনিয়র ইঞ্জিনিয়ারে সেরকমই রিটেন, তারপর ইন্টারভিউ, তারপর ফাইনাল লিস্ট। সেম জিনিস যদি এখন আমরা একটু দেখি নিই যে স্যালারিটা কত হবে। ফার্স্ট অফ অল স্যালারি দেখতে গেলে যে স্টার্টিং বেসিকটা ধরতে হয়, যেহেতু এই পোস্টের স্টার্টিং বেসিক হচ্ছে 33,400। এখন ওভারঅল ক্যালকুলেশন হবে ডিএ এইচআরে, স্টেট গভর্নমেন্টের 3টে ডিএ দেয়, এইচআরে দেয়, আর মেডিকেল অ্যালাউন্স এমএ দেয়, ঠিক আছে। তো ডিএ ডেয়ারনেস অ্যালাউন্স এখন যেটা আছে স্টেট গভর্নমেন্টে 14%। তো এর উপরে 14%, বেসিকের উপরে যদি 14% করো তাহলে তোমাদের এটা আসবে। আর এইচআরে থাকে 12%, আবার বেসিকের উপরে যদি 12% করো এটা আসবে। আর 500 টাকা এটা হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। যখন তোমরা WB ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে যখন জয়েন করে যাবে তখন এই 500 টাকাটা ডিডাক্ট করে নেওয়া হবে, ঠিক আছে। তখন এটা গ্রস স্যালারি তখন দাঁড়িয়ে যাবে 42,084 টাকা,
যদি হেলথ স্কিমে যখন জয়েন করবে তারপরে, হেলথ স্কিম জয়েন করার আগে হবে তোমার 42,584। এটা হবে গ্রস স্যালারি। এখান থেকে কিছু ডিডাকশন হবে, সেটা কি ডিডাকশন যেখান থেকে জয়েন করবে তারপর থেকেই 150 টাকা ডিডাকশন যেটা হবে সেটা হচ্ছে প্রফেশনাল ট্যাক্স। এটা তোমার প্রফেশনাল ট্যাক্স 150 টাকা ডিডাক্ট হবে। তারপরে 1 বছর পর যখন জিপিএফে যখন অ্যাকাউন্ট তোমাদের খুলে যাবে, তারপর মিনিমাম 6% কাটাতে হয় বেসিকের, যেটা তোমার 50% অফ বেসিক তোমরা কাটাতে পারো। তো মিনিমাম 5% আমরা যদি বেসিকের নিয়ে থাকি তাহলে এই ক্যালকুলেশনটা হয় 2004, যেটা ওভারঅল যদি আমরা 1 বছর পর যদি দেখে থাকি তাহলে এই দুটো অ্যাড করলে 2154 টাকা ডিডাক্ট করা হবে এটার উপরে, তাহলে হয়ে যাবে 40,430। তার সঙ্গে তোমাদের প্রতি বছর 3% ইনক্রিমেন্ট থাকেই। আর কি স্টেট গভর্নমেন্টের সবারই 3% ইনক্রিমেন্ট থাকে, আর ডিএ যেটা প্রতি বছর যেটা দেয়, জেনারেলি কোনো বছর দেয়ও না। তো ওভারঅল এখন যদি অ্যাজ এ স্টার্টিং যদি কেউ করে, তার স্যালারি যেটা হবে সেটা 42,000, 1 বছর ফার্স্ট 1 বছরে হবে 42,084 টাকা। ঠিক আছে, গ্রস নেট স্যালারি, গ্রস স্যালারি তোমার যদি কেউ হেলথ স্কিমে জয়েন করে তারপর। ঠিক আছে, আর হেলথ স্কিমে যদি জয়েন না করে গ্রস স্যালারি হবে এটা। যাই হোক, চলো তোমাদের এই পোস্টের মধ্যে কিছু কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমরা প্রিভিয়াস ভিডিও যেটাতে বানিয়েছিলাম সেখানে তোমাদের কোশ্চেন ছিল যে বারবার যে MVI এর জন্য একটা যাতে ডিটেল ভিডিও আনা হয়, যে কোয়ালিফিকেশান কী, স্যালারি রিলেটেড টোটালটা। আমি এটাতে চেষ্টা করলে তোমাদের হয়তো যে কোয়েরি ছিল কোশ্চেনটা তোমাদের সলভ হবে। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে নেক্সট ভিডিও কোন টপিকে চাও, অবশ্যই তোমরা জানাবে। চেষ্টা করবো আমি সেই টপিকে তোমাদের ভিডিও বানানো। আর এই পোস্ট সম্বন্ধে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট সেকশনে দেবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে ফ্রেন্ডদের সঙ্গে। ভিডিও যদি মনে হয় কিছু চ্যানেল থেকে গেন করতে হবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে, বেল আইকন দাবিয়ে রাখবে, তাহলে তোমাদের নেক্সট যে আপডেট ভিডিও আসবে সেটা তোমাদের কাছে চলে যাবে। চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের প্রিপারেশন এগিয়ে নিয়ে যাও।